বাচ্চারা যদি প্যাটিস খাওয়ার জন্য বাহানা করে তাহলে এইভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই প্যাটিস বানিয়ে দিন। কোনো রকম আটা মাখার ঝামেলা বা বেলাবেলির ঝামেলা ছাড়াই আলু প্যাটিস বানিয়ে দিন। এটা খেতে ভীষণ ভালো হয়, বাচ্চারা খুবই পছন্দ করবেন। আর দেখতেই তো পেলেন, শব্দ শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এইবার এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এটা কিন্তু আমি রুটির মতন কোনো রকম বেলে নিতে হবে না, বা কোনো রকম আটা মাখামাখি বা বেলাবেলি কোনো রকম দরকার পড়বে না। এটাকে একটা পাতলা ব্যাটার মতন গুলে নেব। অল্প অল্প করে জল দিতে হবে। প্রথমেই এক গাদা জল দিলে তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, তখন আটার পরিমাণ বেশি লাগবে। এবার চামচের সাহায্যে খুব ভালো করে গুলে নিচ্ছি। এখানে যেহেতু বাটিটা একটু ছোট আছে ওই জন্য একটু দেরি হলো আমার গুলতে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা, এইভাবে পাতলা একটা ব্যাটার গুলে নেব। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের, একটা ছোট এবং একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ অনুসারে আলু সেদ্ধ করে নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ খাবার বানাবেন ততটা পরিমাণ আলু নেবেন। এবার আলুটাকে এভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব, তাহলে আলুটার মধ্যে কোনো রকম গুটলি পাকিয়ে থাকবে না। তো এটা কিন্তু খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়িও এই যে বিকেলের যে নাস্তাটা তৈরি হয়ে যাবে। যদি আলু সেদ্ধ করা থাকে বা প্রেশার কুকারে 2টো সিটি দিলেই কিন্তু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা শুদ্ধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। খোসা শুদ্ধ দিলেও কিন্তু ভালো হয়। যেমন চপের দোকানে খোসা শুদ্ধ কিন্তু প্যাটিস বানায়, আলু প্যাটিস। তো এইবার কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এইবার সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা দিতে হবে, কারি পাতা দিলে ভীষণ ভালো হয় একটা টেস্ট। তো এখানে এরপরে আমি ছোট বেশ একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব স্বাদ মতন লবণ দিয়ে। পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম নরম হয়ে আসে, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। এইভাবে একটু নেড়েচেড়ে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি একদম ভাজা ভাজা করব না। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলাটাও কিন্তু দিতে হবে, মিট মশলা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। আর এরপরে দিয়ে দিলাম সামান্য 1 চিমটে হলুদ। আপনারা যদি নিরামিষ দিনে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু এই যে পেঁয়াজ ছাড়া বানালেও কিন্তু খুবই ভালো হবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, একটু ঝালঝাল স্বাদের জন্য। গোলমরিচটা আর মিট মশলাটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এইবার এটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে সেই সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ডাইরেক্ট কড়াইতেই নেড়ে নিচ্ছি একটুখানি। আপনারা চাইলে এই মশলাটা আলুর সাথে এমনিও হাতে মেখে নিতে পারেন। আমি এখানে আলুটাকে একটু এই মশলার সাথে একটু কড়াইতে টেলে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মশলা কিন্তু আলুর মাখা হয়ে গেছে। এইদিকে আমি একটা চাটুতে তেল গরম হতে দিয়ে দিলাম। আর লাস্টে এই মশলার মধ্যে লাস্টে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা আপনারা না দিলেও পারেন। তো এই যে আলুর সাথে আবার চিলি ফ্লেক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব থেকে লাস্টে দিয়ে দেবো একটু ভেজে রাখা জিরা গুঁড়ি। এই জিরা গুঁড়িটা কিন্তু দিতেই হবে, এবং চেষ্টা করবেন এটা বাড়িতে একদম সঙ্গে সঙ্গে যখন তৈরি করবেন খাবারটা তার আগে শুকনো কলায় টেলে একটু গুঁড়ো করে নিতে, তাহলে বেশ ভালো একটা গন্ধ আসে। এইদিকে চাটুতে তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। খুব বেশি অনেকটা ব্যাটার ঢালার দরকার নেই, অল্প পরিমাণ ব্যাটার ঢেলে খুব ভালো করে পাতলা করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে এই তাওয়ার গা থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন এই যে প্যান থেকে কিন্তু একদম আরামসেতেই উঠে আসবে। এভাবে চামচের সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে।
এটা যদি আপনারা ননস্টিক প্যানে করেন তাহলে সেই জিনিসটা আরও বেশি ভালো হবে। আর এরকম তাওয়াতে করলেও কোনো সমস্যা নেই, আমি তো এইভাবেই করছি চাটুতে। তো এটাকে দিয়ে প্রথমেই নাড়া যাবে না, এভাবে দেখবেন 4 সাইড দিয়ে কিন্তু উঁচু হয়ে ছেড়ে গেছে এই তাওয়ার গা থেকে, তখনই এইভাবে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু বেশি ভাজা ভাজাও করে নিতে পারেন, তবে বেশি ভাজা ভাজা করলে একটু সমস্যা আছে, খাবারটা যেভাবে বানাবো সেইভাবে বানানো যাবে না। তো সেই জন্য এইভাবে এক পিঠ হয়ে গেলেই যেই কড়ার গা থেকে উঠে আসবে চাটুর গা থেকে, তখনই এই রুটিগুলিকে তুলে নেব। আবারও একটু সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে একদম পাতলা একটা রুটির মতন বানাতে হবে। এই যে খুব ভালো করে কিন্তু ইকুয়ালভাবে ছড়িয়ে দিলে কোনো রকম মোটা হবে না বা একদম নরম নরম কাঁচা কাঁচা খেতে হবে না, খুবই ভালো লাগবে খেতে, একদম রুটির মতনই হয়, বেলা ছাড়াই খুব সুন্দর রুটির মতন হয়। আপনারা যদি কোনো দিন রুটি বানাতে ইচ্ছা না করে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন, সবজি দিয়ে খেয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে, ও এপিট ওপিট একটু ভেজে। তো এভাবেও কিন্তু খারাপ লাগে না খেতে। তো এই যে আমি এইভাবে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এক একটা করে প্লেটে রেখে দিচ্ছি। আবারও একটা বানিয়ে নেব। কত সুন্দর কড়ার গা থেকে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন চাটুর গা থেকে, কোনো রকম কিন্তু সমস্যা হচ্ছে না। এটা এইভাবে শুধু শুধু যে কোনো তরকারি সবজি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো হয়। এবার যে আলুর তরকারিটা করে রেখেছিলাম সেটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে সারা রুটির গায়ে, খুব বেশি ছড়ানোর দরকার নেই। এবার আমি এর চারিধারে একটু যে আটার ব্যাটারটা গুলে রেখেছিলাম সেইটা চারিধারে এইভাবে লাগিয়ে দেব। এই যে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে তারপর যাতে করে জিনিসটা এই যে আলুর তরকারিটা খুলে না যায় এই জন্য এইভাবে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এবার এইভাবে এক সাইড মুড়ে নেব, মুড়ে নিয়ে আবার একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, এইদিকেও এক সাইড মুড়ে নিচ্ছি। একটু গরম গরম অবস্থায় মুড়লে ভালো হয়, তাহলে এইভাবে ফেটে যায় না। আমারটা যেমন একটু ফেটে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য। তবে একদম চাটুর মধ্যে গরম গরম অবস্থায় যদি এইভাবে মুড়ে নেন আলু স্প্রেড করে, তাহলে কিন্তু একদমই ফাটবে না। এইবার যাতে এই জিনিসটা খুলে না যায়, তো এই জন্য আমি ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে একটু ডিপ করে তারপরে কড়াইতে তেলের মধ্যে তেল গরম হতে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটু মিডিয়াম আছে এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে বেশ একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভীষণ মুচমুচে একটা খাবার হয়ে যাবে। আর আপনারা যদি একদম মুচমুচে না খেতে চান তাহলে একটু এপিট ওপিট ভেজে তুলে রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু প্যাটিস বানাচ্ছি, বাচ্চারা যখন আলু প্যাটিস বা চপের দোকানের কোনো জিনিস খেতে বাহানা করে তখন কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন, এটা বাচ্চারা ভীষণ আনন্দ সহকারে খেয়ে নেবে। তাহলে আর আপনাদেরকে কষ্ট করে বাইরে বেরোতে হবে না। শীতের সন্ধ্যাতে এইভাবেই বাড়িতে খুব সুন্দরভাবে খাবার বানিয়ে ফেলতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা দেখিয়ে দিচ্ছি, গরম গরম অবস্থাতে যদি মোড়া হয় কত সুন্দর মুড়ে যায়, কোনো রকম কিন্তু ফাটে না। তো ওইটা যেটা প্রথমটা আমি বানিয়েছি সেটা আমি গরম গরম অবস্থাতে একটু বানাতে পারিনি, এর জন্য ফেটে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুটিটা মুড়ে গেছে। তবে এইভাবে ভাজলে কিন্তু জিনিসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আলুর পুরটা আর এটা কিন্তু প্যাটিসের মতন এরকম মুচমুচে হবে না। এইভাবে যদি ব্যাটারের মধ্যে একটু ডিপ করে তারপরে আমরা ভাজি তাহলে জিনিসটা খুব সুন্দর হয়, মুচমুচে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা বেশি মুচমুচে চাইলে একদম সিঙ্গারা যেমন বানায় তেমন বানাতে পারেন। এইটা বানালে বাচ্চারা আর চপ সিঙ্গারা খাওয়ার বাহানা করবে না বা প্যাটিস। এইভাবেই আপনারা বাড়িতে ঝটপট একটু আলুর তরকারি বানিয়ে ফেলতে পারেন, প্যাটিস, আলু প্যাটিস। তো দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম আওয়াজ শুনেই বুঝতে পারছেন।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।